বন্ধুরা, অতিরিক্ত গরমে কি তোমাদের বাগানের বেশিরভাগ গাছই শুকিয়ে যাচ্ছে? গাছের গ্রোথ একেবারেই কমে গেছে, ফুল আসছেই না, কুঁড়ি শুকিয়ে ঝরে যাচ্ছে, পাতা এবং ফুলের সাইজ কি দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে? বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই। আজকের ভিডিওতে এমন একটা ঘরোয়া জৈব খাবার আমি তৈরি করে গাছে প্রয়োগ করে তোমাদের দেখাবো। এই খাবারটা যদি তোমরা গাছে প্রয়োগ করতে পারো, অসাধারণ রেজাল্ট পাবে। কারণ আজকের আমি যে খাবারটা তৈরি করে তোমাদের দেখাবো সেটা হলো একটা ঠান্ডা খাবার। এই গরমে ঠান্ডা খাবার যদি তোমরা বাগানের প্রত্যেকটা গাছে প্রয়োগ করতে পারো, তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবে। গাছের বৃদ্ধি যেমন খুব ভালো হবে, তাছাড়া এই সময় প্রত্যেকটা গাছে বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ হয়, ফাঙ্গাসের আক্রমণ হয়। তো এই যে খাবারটা আজকে আমি তৈরি করে তোমাদের দেখাবো, এটা যদি গাছে প্রয়োগ করতে পারো, তাহলে গাছের মধ্যে কোনো রকম কোনো ফাঙ্গাস প্রবলেম থাকবে না বা পোকামাকড়ের অ্যাটাকও হবে না। এই খাবারের সঙ্গে কি এমন ঘরোয়া কীটনাশক মিশিয়ে আমরা গাছে প্রয়োগ করতে পারবো, যেটা প্রয়োগ করলে গাছের মধ্যে বিভিন্ন রকম জাপ পোকা বা মিলিবাগের আক্রমণ একেবারেই কমে যাবে। তো বন্ধুরা, কিভাবে এই ঘরোয়া খাবার আমি তৈরি করব, কোন কীটনাশক গাছে প্রয়োগ করব, সবটা জানতে হলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। একটুও স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, এখন হলো মে মাস, আর মে মাস মানেই আবহাওয়ার তাপমাত্রা দিনে দিনে বাড়তেই থাকছে। তাপমাত্রা বাড়ার সাথে সাথেই আমাদের বাগানের প্রত্যেকটা গাছ কিন্তু ধীরে ধীরে গ্রোথ কমে যাচ্ছে, গাছ ঝিমিয়ে যাচ্ছে। গাছের মধ্যে যে সমস্ত পাতা সবুজ ছিল, হঠাৎ করেই দেখা যাচ্ছে হলুদ হয়ে ঝরে যাচ্ছে। বিশেষ করে হাইব্রিড জবা গাছের পাতা এই সময় কিন্তু একেবারেই হলুদ হয়ে ঝরে যাচ্ছে। এই যে পাতা হলুদ হয়ে যাওয়া বা কুঁড়ি ছোট হয়ে হলুদ হয়ে ঝরে পড়া, এই সমস্যাগুলো মূলত তিনটে কারণের জন্য কিন্তু এই গরমে হচ্ছে। এই অতিরিক্ত গরমের কারণে গাছ প্রচণ্ড পরিমাণে স্ট্রেসের মধ্যে রয়েছে। তাছাড়া এই অতিরিক্ত টেম্পারেচারের কারণে আমরা সকাল বিকাল দুবারই জল প্রয়োগ করছি এবং গাছ গ্রিন নেটের ছায়ায় রয়েছে অথবা কোনো বড় গাছের ছায়ায় রয়েছে, যার ফলে যে জলটা আমরা প্রয়োগ করছি সেই জল অনেক সময় দেখা যাচ্ছে ভালোভাবে শুকিয়ে যাচ্ছে না। তারপর আমরা আবার জল প্রয়োগ করছি মাটি ভালোভাবে চেক না করে। এর কারণেও কিন্তু এইভাবে পাতা হলুদ হয়ে ঝরে পড়ে। এবং শেষ কারণ রয়েছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ। আর বিভিন্ন রকম পোকামাকড় পাতার তলায় বসে ধীরে ধীরে পাতার এবং কুঁড়ির রস শুষে খেয়ে নিচ্ছে, যার ফলে কুঁড়ি এবং পাতা দুটোই হলুদ হয়ে ঝরে পড়ছে। অতিরিক্ত জল টবের মাটিতে জমে থাকার কারণে টবের মাটিতে কিন্তু শিকড়ে ফাঙ্গাস লাগছে এবং গাছের পাতায় পোকামাকড়ের আক্রমণ হচ্ছে এবং গরমের জন্য গাছ স্ট্রেসের মধ্যে রয়েছে, যার ফলে অনেক সময় দেখা যায় যে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি রয়েছে, কিন্তু সেই কুঁড়ি কিছুতেই ফুল আকারে পরিণত হচ্ছে না। গাছের মধ্যে কুঁড়ি রয়ে যাচ্ছে এবং গাছের মধ্যে কিছু কিছু কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে। তাই অতিরিক্ত গরমে আমাদের বাগানের প্রত্যেকটা গাছকে সুস্থ রাখতে হলে এখন প্রয়োগ করতে হবে একটা ঠান্ডা খাবার। যে ঠান্ডা খাবার গাছে প্রয়োগ করলে গাছে হঠাৎ করে ঝিমিয়ে যাওয়ার যে সমস্যা অথবা কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা, এই সমস্যাগুলো একেবারেই থাকবে না। আজ যে খাবারটা প্রয়োগ করব, এটা প্রয়োগ করার আগে লক্ষ্য করতে হবে টবের মাটি যেন হালকা ময়েশ্চার থাকে, খুব বেশি শুকনোও নয় আবার খুব বেশি কাদা কাদাও নয়। ঠিক এই রকম মাটিতে কিন্তু আজ আমি খাবারটা প্রয়োগ করব। এবং এই খাবারটা তৈরি করার জন্য প্রথমেই যে উপাদানটা আমার লাগবে সেটা হলো অ্যালোভেরা। এই অ্যালোভেরা আমাদের প্রায় প্রত্যেকের বাগানেই রয়েছে। এই অ্যালোভেরা গাছ কিন্তু বাগানের জন্য একদম মোক্ষম ওষুধের কাজ করে। এই অ্যালোভেরা গাছ যদি না তোমাদের বাগানে থাকে বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো একটা অ্যালোভেরা গাছ এই সময় নার্সারি থেকে কিনে এনে বাগানে প্রতিস্থাপন করো এবং সেই পাতাগুলোকে অন্যান্য গাছের কাজে লাগাও। দেখো বন্ধুরা, আমি এখানে কিন্তু একটা সম্পূর্ণ গাছে যতগুলো পাতা হয় সবগুলো পাতাই নিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে টুকরো করে নিচ্ছি। এই অ্যালোভেরা কিন্তু ন্যাচারাল ফাঙ্গিসাইডের কাজ করে, এই অ্যালোভেরা রুট হরমোনের কাজ করে। তার কারণ আমরা যখন নতুন চারা গাছ তৈরি করার জন্য কাটিং এড পাউডার না থাকে, এই অ্যালোভেরাই কিন্তু আমরা কাজে লাগাই। এবং কীটনাশকেরও কাজ করে এই অ্যালোভেরা। বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণের হাত থেকে এই অ্যালোভেরা কিন্তু আমাদের গাছকে রক্ষা করে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি সমস্ত টুকরো করা অ্যালোভেরাগুলো দিয়ে দিলাম এবং এখানে আমি 500 ml জল দিয়ে দিলাম। খুব ভালোভাবে কিন্তু এইভাবে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে, তবেই কিন্তু এটা গাছে প্রয়োগ করা যাবে। তো এর মধ্যে আমি নিয়ে নেব দুধ। এটা কিন্তু কাঁচা দুধ, 200 ml কাঁচা দুধ এই অ্যালোভেরার যে পেস্ট আমি তৈরি করলাম এর মধ্যে আমি ঢেলে দিলাম। তো সম্পূর্ণ দুটো খাবার আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এখানে আমি আরও একটা উপাদান মেশাবো, যেটা মেশালে তবেই কিন্তু খুব ঠান্ডা খাবার তৈরি হবে। এই সময় গাছে টবের মাটিতে কিন্তু ঠান্ডা খাবার প্রয়োগ করতে হবে, যে খাবার প্রয়োগ করলে গাছ খুব সুস্থ থাকবে। এই যে দুটো খাবার দিলাম, এই দুটো খাবার গাছে প্রয়োগ করার ফলে অটোমেটিক গাছ সুস্থ হয়ে যাবে। তার সঙ্গে দিয়ে দেবো এই বরফের টুকরো, কয়েকটা বরফের টুকরো এই জলের মধ্যে আমি কিন্তু মিশিয়ে নেব খুব ভালোভাবে। তো দেখো কতগুলো বরফের টুকরো রয়েছে। তো তোমাদের বাগানে যদি অনেক গাছে তোমরা প্রয়োগ করো, আমি শুধুমাত্র এটা তোমাদের দেখানোর জন্য দেখাচ্ছি। আমি পরে
পরে আরও বেশি বরফের টুকরো দিয়ে একটু বেশি করে বানাবো প্রত্যেকটা গাছে প্রয়োগ করার জন্য, কিন্তু তোমরা যখন অল্প বানাবে তো এই রকমভাবেই বানিয়ে নেবে। দেখো আমি কিন্তু এই দুধ এবং অ্যালোভেরার মধ্যে এই যে বরফের টুকরোগুলো মিশিয়ে দিলাম। এই দুধ আমাদের গাছে প্রয়োগ করলে গাছের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে, বিভিন্ন রকম প্রোটিন রয়েছে এই দুধের মধ্যে, তাহলে গাছের মধ্যে কোনো রকম কোনো সমস্যাই থাকবে না। তবে এটা কিন্তু কাঁচা দুধ, একেবারেই জাল দেওয়া কোনো গরম দুধ একেবারেই নয়, এটা কিন্তু কাঁচা দুধ, গরুর দুধ। তো এটাকেই আমি কিন্তু এই অ্যালোভেরা জেলের মধ্যে মিশিয়ে নিয়েছি। তো দেখো সম্পূর্ণ খাবারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো এর মধ্যে আমি কিন্তু আরও একটা উপাদান মেশাবো, যেটা মেশালে গাছের এই যে খাবারটা এটা কমপ্লিট হবে। তো এটা আমি নিয়ে নেবো হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আমি এর সাথে মিশিয়ে নেবো। তোমরা চাইলে মেশাতেও পারো, নাও মেশাতে পারো, তবে আমি নিয়ে নিলাম হলুদ গুঁড়ো। তো যেহেতু আমি এখানে দুধ দিচ্ছি এবং অ্যালোভেরাতে একটা ফাঙ্গিসাইড রয়েছে, তার সঙ্গে আমি আরও মিশিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো টোটাল হলুদ গুঁড়ো এবং 4টে খাবার আমি ভালোভাবে মিশিয়ে দিয়ে খুব ভালোভাবে এটাকে রেডি করে নিলাম। এবার আমি কিন্তু গাছের মাটিতে টবে এটা প্রয়োগ করবো এই খাবারটা, কিন্তু এর সঙ্গে আরও সাধারণ জল মেশাতে হবে। এটা যদি ডাইরেক্ট আমি গাছের মাটিতে প্রয়োগ করি তাহলে কিন্তু গাছের উপকারের থেকে অপকার বেশি হবে। তো দেখো আমি কিন্তু অন্য একটা পাত্রের মধ্যে এই খাবারটাকে ছেঁকে নেব। সবসময় যে কোনো খাবার ছেঁকে নিতে হয়। খোসা সহ কোনো খাবার গাছের মাটিতে যদি প্রয়োগ করি অনেক সময় গাছের উপকার হয় না, ক্ষতি হয়ে যায়। এই যে খাবারটা তৈরি হলো বন্ধুরা, এই খাবারটা যদি তোমরা অতিরিক্ত গরমে টবের মাটিতে প্রয়োগ করো, দুর্দান্ত রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে। গাছের যেমন ভালো বৃদ্ধি হবে, গাছের মধ্যে খুব ভালো ফুলও আসবে, গাছে হলুদ কুঁড়িগুলো আর একটাও হলুদ হয়ে ঝরে পড়বে না, সমস্ত গাছ কিন্তু এই গরমেও হাসতে থাকবে। তাই এই সময় এই খাবারটা তৈরি করে গাছে অবশ্যই একবার প্রয়োগ করে দেখো, কত সুন্দর রেজাল্ট পাও সেটা তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। ছেঁকে নেওয়ার পর এই যে অ্যালোভেরার যে খোসাটা বেশি হয়ে গেল, এটা তোমরা যে কোনো জমির গাছের গোড়ায় কিন্তু প্রয়োগ করতে পারো, ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার খাবারটা ছাঁকা হয়ে গেছে, এটা সম্পূর্ণ কিন্তু এখনও রেডি হয়নি। এর সঙ্গে আমি কিন্তু আরও 2 লিটার জল মিশিয়ে নেব। সব সময় পাতলা করে যে কোনো খাবার প্রয়োগ করতে হয়। তো দেখো বন্ধুরা খাবারটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই খাবারটার মধ্যে যেমন রয়েছে ন্যাচারাল কীটনাশক, ন্যাচারাল ফাঙ্গিসাইড এবং তার সঙ্গে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম এবং বরফ প্রয়োগ করলে খুব ঠান্ডা হয়, আর তার সাথে রয়েছে হলুদ গুঁড়ো। তো বন্ধুরা দেখো এখানে আমি যে গাছে আমি খাবারটা প্রয়োগ করব, এই টবটা আমি খুব ভালোভাবে কিন্তু নিড়ানির সাহায্যে মাটিটাকে খুশিয়ে নিচ্ছি। সবসময় টবের মাটি 2 বার করে কিন্তু মাসে খুশে দিতে হয়। টবের মাটি যেন কখনোই খুব বেশি শক্ত হয়ে না যায়। টবের মাটি যদি খুব বেশি শক্ত হয়ে যায় গাছের শিকড়ে কিন্তু ফাঙ্গাস খুব তাড়াতাড়ি আক্রমণ করে। দেখো আমি কিন্তু খুব ভালোভাবে খুশে নিচ্ছি। এবার এর ওই মাটির খোসার পর এর ওপরে আমি কিন্তু কম্পোস্ট প্রয়োগ করব। কম্পোস্ট মাসে অবশ্যই 1বার থেকে 2বার অল্প অল্প পরিমাণে প্রয়োগ করতে হয়। শীতকালে যখন বলতাম একটু বেশি প্রয়োগ করতে, এখন গ্রীষ্মকালে বলবো একটু কম প্রয়োগ করতে। শীতকালে যেখানে 300 গ্রাম বলতাম, এখন বলবো 150 গ্রাম, অর্থাৎ অর্ধেক করে দিতে হবে কম্পোস্টের পরিমাণ। তো সবসময় টবের মাটি এরকম খুব ভালোভাবে খুশে দেবে এবং গাছের টবের মধ্যে যদি কোনো আগাছা থাকে আগাছাগুলোকে তুলে ফেলবে। এবার দেখো এখানে আমি 1 বছরের পুরনো গোবর সার প্রয়োগ করছি। তোমরা চাইলে এখানে ভার্মি কম্পোস্ট প্রয়োগ করতে পারো। তো 1 বছরের পুরনো গোবর সার খুব ভালোভাবে আমি উপর থেকে কিন্তু একটা লেয়ার তৈরি করে দিলাম। তো এটা কিন্তু একদিক থেকে দেখতে গেলে মালচিংয়েরও কাজ করবে। তোমরা চাইলে এই কম্পোস্টের উপরে সামান্য পরিমাণ কোকোপিটের লেয়ার করে দিতে পারো। তবে লক্ষ্য রাখতে হবে কোকোপিটের লেয়ার যে টবে করছো সেই টবের ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো থাকে। ড্রেনেজ সিস্টেম যদি খুব খারাপ থাকে, এই সময় গ্রীষ্মকালে আমরা ভরপুর মাত্রায় তো জল প্রয়োগ করি গাছকে সুস্থ রাখার জন্য, কিন্তু সেই জল যদি ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে না যায়, নিচের দিকে জমতে থাকে, তাহলে কিন্তু রুট খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। তো দেখো এই 8 ইঞ্চি টবের জন্য আমি কতটা এই খাবারটা প্রয়োগ করছি। এখানে আমি 2 গ্লাস প্রয়োগ করছি এই 8 ইঞ্চি টবের জন্য। তো যদি টবের সাইজ ছোট হয়, 6 ইঞ্চি হয়, তাহলে সেক্ষেত্রে 1 গ্লাস প্রয়োগ করতে হবে। যদি 10 ইঞ্চি হয় সেক্ষেত্রে 3 গ্লাস, 12 ইঞ্চি হলে 4 গ্লাস, ঠিক এইভাবে টবের মাটিতে প্রয়োগ করতে হবে। অর্থাৎ খাবারটা প্রয়োগ করার সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখতে হবে টবে যে খাবারটা আমরা প্রয়োগ করছি সেটা নিচের শিকড় পর্যন্ত যাচ্ছে কিনা। যদি একেবারে অল্প প্রয়োগ করো তাহলে কিন্তু শিকড়ে যেতে অনেকটাই সময় লেগে যাবে। আমাদের উদ্দেশ্য গাছকে ঠান্ডা রাখা এবং তার সাথে সাথে গাছে ফার্টিলাইজার প্রয়োগ করা। আর এই অ্যালোভেরা এমন একটা ফার্টিলাইজার, যে ফার্টিলাইজার টবের মাটিতে প্রয়োগ করলে কীটনাশকের কাজ করবে, ফাঙ্গিসাইডের কাজ করবে, তার সাথে সাথে গাছের বিভিন্ন রকম ম্যাক্রো ও মাইক্রো নিউট্রিয়েন্টসের ঘাটতি পূরণ করবে। তো দেখো বন্ধুরা এটা আমি আমার বাগানের প্রায় প্রত্যেকটা গাছে কিন্তু প্রয়োগ করছি। নয়নতারা গাছ, যে পর্তুলাকা গাছ, বিভিন্ন গাছেই প্রয়োগ করছি। এই খাবার তোমরা কিন্তু এই সময় অবশ্যই প্রয়োগ করতে পারো। দেখো গরমের এই যে জিনিয়া গাছ রয়েছে, এই জিনিয়া গাছে প্রয়োগ
প্রয়োগ করতে পারো, গ্রীষ্মকালীন যে গাঁদা গাছ রয়েছে গ্রীষ্মকালীন গাঁদা গাছে প্রয়োগ করতে পারো। এখন বাগানে যে সমস্ত গাছ রয়েছে প্রত্যেকটা গাছে, বোগেনভেলিয়া গাছ, গোলাপ গাছও প্রয়োগ করতে পারো এই খাবার, দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে। বাগানে যে সমস্ত গাছ রয়েছে, টগর গাছ বা চাঁপা গাছ, যা গাছ রয়েছে প্রত্যেকটা গাছে এই খাবারটা তোমরা প্রয়োগ করো, টবের সাইজ অনুযায়ী খাবারটা প্রয়োগ করবে। গাছে কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে, প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। কোনো গাছ এই গরমের কারণে ঝিমিয়ে থাকবে না, তার কারণ টেম্পারেচার দিনে দিনে বাড়ছে, গাছ সকাল থেকেই ঝিমিয়ে যাচ্ছে। গাছে আমরা বারবার জল প্রয়োগ করছি, যার ফলে গাছের রুটে শিকড়ে ফাঙ্গাস লেগে যাচ্ছে এবং ধীরে ধীরে গাছগুলো কিন্তু আরও বেশি ঝিমিয়ে যাচ্ছে, গাছ খারাপ হয়ে ধীরে ধীরে মারা যাচ্ছে। তাই এই সময় একেবারেই কোনো রকম কোনো রাসায়নিক খাবার প্রয়োগ না করে আমরা যদি এই রকম ন্যাচারাল খাবার গাছে প্রয়োগ করতে পারি, আমরা কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবো। বন্ধুরা, এবার আসি পোকামাকড়ের কথায়। এই সময় গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়, জাপ পোকা, মিলিবাগ, যেগুলো কুঁড়িতে বা পাতার তলায় প্রচুর পরিমাণে অ্যাটাক করে। এই সমস্ত পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা এই যে খাবারটা তৈরি করেছি, এই খাবারটা কিন্তু স্প্রে করব। এর সঙ্গে আরও একটা উপাদান মিশিয়ে তবেই কিন্তু স্প্রে করব। দেখো, কুঁড়িতে প্রচুর পরিমাণে কিন্তু জাপ পোকা অ্যাটাক করেছে, এরকমভাবে মিলিবাগেরও অ্যাটাক হয়। তো এই সময় আমরা যে খাবারটা তৈরি করলাম সেই খাবারের সঙ্গে মিশিয়ে নেব ইনো। এই ইনো আমাদের হাতের কাছেই থাকে, তো এই ইনো সামান্য পরিমাণে আমরা যদি মিশিয়ে নিয়ে গাছের কুঁড়িতে স্প্রে করতে পারি বা পাতার তলায় স্প্রে করতে পারি, তাহলে কিন্তু এই জাপ পোকা একেবারেই আর থাকবে না। তো বন্ধুরা, এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এখানে আমি নিয়ে নিয়েছি 250 ml জল। এই 250 ml জলের মধ্যে ইনো আমি 1 চামচ পরিমাণ, প্যাকেট থেকে 1 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। তো এই 1 চামচ পরিমাণ ইনোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং এই যে স্প্রেয়ার বটলটা দেখছো, এই স্প্রেয়ার বটলের মধ্যে আমি আগে থেকেই 500 ml যে খাবারটা তৈরি করলাম সেই খাবারটা কিন্তু এখানে আগে থেকেই দিয়ে রেখেছি এবং তার সাথে এই ইনো মেশানো লিকুইড জলটা আমি কিন্তু এখানে ঢেলে দিলাম। এবার খুব ভালোভাবে স্প্রেয়ার বটলের মুখটা আটকে নিতে হবে এবং গাছের কুঁড়িতে স্প্রে করতে হবে। তবে বন্ধুরা, তোমরা কিন্তু খুব ভালোভাবে ছেঁকে তবেই কিন্তু স্প্রেয়ার বটলের মধ্যে দেবে, কখনোই যেন কোনো রকম কোনো পার্টিকেলস, অ্যালোভেরার পার্টিকেলস বা হলুদ গুঁড়ো থেকে না যায়, তাহলে কিন্তু স্প্রেয়ার বটল খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু খুব ভালোভাবে জোরে ফোর্সের সাহায্যে স্প্রে করছি, চারিদিক থেকে স্প্রে করতে হবে। এইভাবে স্প্রে করার ফলে লক্ষ্য করবে এই যে জাপ পোকা বা মিলিবাগগুলো একেবারেই কিন্তু আর থাকবে না। তবে এটা কিন্তু রেগুলার করতে হবে, অন্তত একদিন অন্তর অন্তর অবশ্যই করতে হবে। যে ইনোর প্যাকেটটা 2 দিন ভাগ করে করবে, তার কারণ এই সময় অতিরিক্ত গরমে খুব বেশি ইনো বা খাবার সোডা এগুলো প্রয়োগ করা খুব একটা ভালো নয়। তাই সকালবেলা এই কাজটা করতে হবে, সকালবেলা করলে কখনোই কোনো রকম সমস্যা হবে না। আর তার সাথে রয়েছে অ্যালোভেরা, হলুদ গুঁড়ো, এগুলো কিন্তু খুব ভালো কীটনাশক, ন্যাচারাল ফাঙ্গিসাইড এবং কীটনাশকের কাজ করবে। তাই এর সঙ্গে ইনোটা মিশিয়ে তবে কিন্তু প্রয়োগ করতে হবে, কিন্তু সামান্য পরিমাণে ইনো নিতে হবে, খুব বেশি ইনো নিলে চলবে না। দেখো, আমি কিন্তু খুব ভালোভাবে স্প্রে করেছি, তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে একটাও কিন্তু আর মিলিবাগ বা জাপ পোকা কিছুই নেই। তো এটা তোমরা অবশ্যই প্রয়োগ করো। এই যে পোকাগুলো, এগুলো কিন্তু এই কুঁড়ির ওপরে বসে সমস্ত রস শুষে খেয়ে নেয়, যার ফলে কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে। তো বন্ধুরা, এইভাবে তোমাদের বাগানের এই অতিরিক্ত টেম্পারেচারে গাছের পরিচর্যা করো, খুব ভালো রেজাল্ট পাবে। কোনো গাছ ঝিমিয়ে থাকবে না, প্রত্যেকটা গাছ কিন্তু সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, কুঁড়িগুলো একটাও হলুদ হয়ে ঝরে পড়বে না। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তার কারণ আমি এই রকম বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু প্রত্যেক দিন আমার চ্যানেলে আপলোড করে থাকি। ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।